হ্যালো ফ্রেন্ডস, রিস্টোরের আরও একটা ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আর এইবার 2025-এর সরস্বতী পুজো আমাদের বাড়িতে কিভাবে হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ এবারের আমাদের প্রতিমা মোটামুটি রেডি হয়ে গেছে, বাকি সাজসজ্জা এখনও বাকি রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি পুজোর দুদিন আগেই কুমোরটুলিতে গিয়ে বেছে এই ঠাকুরটা পছন্দ করে কিনে আনি। প্রত্যেকবারই ভাবি কিছু অন্য টাইপের অন্য সাজের ঠাকুর আনবো, সেই জন্যই এবার এই সাজের ঠাকুর আনা বাড়িতে। আর এই যে ডাকের সাজের ঠাকুরটা, যেটা আমি গত বছর এনেছিলাম কুমোরটুলি থেকে, আর তার পাশে ছোট্ট ঠাকুরটি তারও আগের বছরে। এবার সবই এগুলো জলে ফেলে দেওয়া হবে। আর এই যে দেখছো ব্যাগ ভরা ফল সবজি, এদিকে আছে ফুল, আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হাঁস। হ্যাঁ, মা সরস্বতীর হাঁস এবারও আলাদাই আছে, ইনফ্যাক্ট বিনাটাও আলাদাই ছিল। আমি আবার সেটাকে ডেনড্রাইট দিয়ে আঠা লাগিয়ে জুড়ে দিয়েছি মায়ের সাথে। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ করি, আর তোমরাও দেখতে থাকো, আর সবাই কমেন্ট করে জানিও আমার আনা এই বছরের সরস্বতী মূর্তি তোমাদের কেমন লাগলো। আর তোমরাও জানিও তোমরা কে কেমন পুজোতে সেজেছো বা কিভাবে পুজো করেছো। আর এবছর তো দুদিন সরস্বতী পুজো পড়েছিল, কে কোন দিন পুজো করেছো তাও জানিও। বাড়িতে যে কোনো পুজো হলেই তার সাজানো ডিপার্টমেন্ট মোটামুটি আমারই থাকে, আর আমারও ভালো লাগে ব্যাকগ্রাউন্ড বলো বা ফুল দিয়ে সাজানো বলো, মালা পরানো, এগুলো করতে। এটা আগের বছর বানিয়েছিলাম, সযত্নে তুলে রেখেছিলাম, কিন্তু দেখলাম এবছর সেটা আর ইউজ করা যাবে না। তাই মন খারাপ করাতে বাবা আবার নতুন করে কাগজ আর ওই শোলার যে টেমপ্লেটগুলো সেগুলো এনে দিল থার্মোকলের। সেটা নিয়েই আবার কাজে বসে পড়লাম। আর তারপর বাকিটা তোমরা দেখে নাও। তো মূলত এই গেল আমার পুজোর আগের দিনে ঠাকুর সাজানোর পর্ব। আর বাকিটা হবে পরের দিন সকালে, অর্থাৎ পুজোর দিন। ঠাকুরমশাই কিন্তু 5:30টার মধ্যে চলে আসবেন, তাই ভোর ভোর রেডি হয়ে আমাদের সকলকে রেডি হতে হয়ে যাবে। আর এবছর পুজোর সময় দিদাও আমাদের বাড়িতে ছিল, আর ছোটোমণি বোন ওরাও আসবে প্রত্যেক বছরের মতো অঞ্জলি দিতে। ভাইও আসবে বলেছে দেখা করতে, ওরা আবার এই বছরে মাধ্যমিক পরীক্ষা, তাই মনে মনে ভালোই টেনশন করছে। গুড মর্নিং, এখন বাজে প্রায় 4:45। যদিও উঠেছি আমি 4:45, আমার স্নান করা সবই কমপ্লিট। মায়ের হাতে হাতে এখানে জোগাড় করছি পুজোর, আর দিদা আর দিদিও রেডি হচ্ছে। আর এই যে আমার যেহেতু এখন সেরকম বই নেই, তাই অফিসের খাতা পেন নিয়েই চলে এসেছি মায়ের পায়ে দেবো বলে। আর মা এখানে নৈবেদ্যর থালাটা সাজাচ্ছে। আমিও ফুলগুলো দেখছিলাম, বা ফুলের মালা কোনটা কোথায় দিলে ভালো হবে সেগুলো দেখছিলাম। আর এই যে ফুলদানির যে ফুলটা, সেটাও আমি গতকাল বাবার সাথে বাজারে গিয়ে ম্যাচিং করে করে কিনে এনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। মোটামুটি বাসন কোসন গোছানো কমপ্লিট। আর এই যে বাবা এখানে নারকেল কোড়াচ্ছে, বাবা এই কাজটা বেশ ভালোই পারে। আর এই যে আমার মাটির এরকম তানপুরা হারমোনিয়াম তবলা ছিল, সেটাও মায়ের পাশে রেখে দিলাম সাজানোর জন্য। আর এবছরের আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছিল, মূলত আমিই বাবাকে বলেছিলাম হাঁস সন্দেশ নিয়ে আসতে, কারণ হাঁসই তো সরস্বতীর বাহন, তাকে সমর্পণ করতে ক্ষতি কী। আর এই যে আর এক মূল উপকরণ হচ্ছে সরস্বতী পুজোর পলাশ ফুল। এইখানে পলাশ ফুল, ফুল, আম পল্লব, কর্পূর সবই রেডি হয়ে গেছে। আর ইন্টারেস্টিং আরও একটা জিনিস শুনে নাও।
আমাদের মোটামুটি পুজো পর্ব গোছানো শেষ হলো, আর ঠিক তারপর পরই ঠাকুরমশাইও চলে এলেন পুজো করতে। তাহলে চলো সবাই মিলে পুজোয় অঞ্জলি দিতে বসা যাক। सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं पुष्पाहा। ओम एते गंधे पुष्पे आधार सप्ताह कमलासनाय नमः। ओम अश्व आसन शुद्धि मंत्र विशु। ओम शाम सत्यनारायण नमः। एते गंधे पुष्पे ओम शाम सत्यनारायण नमः। एते गंधे पुष्पे ओम शाम सत्यनारायण नमः। एते गंधे पुष्पे ओम गंगं गंगोदरं पशुनमद गंधलुब्धं गंगाघात विदरिताडि सिंधु सवाकरं सिद्धिपति गणपताय नमः। एते गंधे पुष्पे ओम गंग गणेशाय नमः। एते गंधे पुष्पे ओम गंग गणेशाय नैवेद्याय ओम गंग गणेशाय नमः। धूपाय ओम गणेशाय नमः। उपकरणाय गंग गणेशाय नमः। एते गंधे पुष्पे तत् गंग गणेशाय नमः। एतत् गंग गणेशाय नमः। एते गंधे पुष्पे तत् गंग गणेशाय नमः। जगन्नाथ नमो सुभद्राय बलरामाय नमो गोविंदाय गोकुलानंद सूर्यवताय नमो नमो एवं गोविंद विद्यास्थाने पो ए पच ए सर्व पुष्पबिंदु पतंजलि ओम 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 খুব সুন্দরভাবেই আমাদের বাড়ির পুজো সম্পন্ন হয়। আর এইবার ভাইয়ের বাড়িতে পুজো হবে, ভাইও চলে যাচ্ছে। এই যে এখানে ছোটোমণি বোন সবাই বসে আছে, সবাই ওকে টাটা বলে দিচ্ছে। এরপর ঠাকুরকে একটু একা ছেড়ে দেওয়া হবে, কারণ ঠাকুর প্রসাদ গ্রহণ করবেন। সত্যি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর ঠাকুরের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। আর ওই যে পুজোর ঘটে দেখছো একটা অরেঞ্জ কালারের জবা ফুল, সেই জবা ফুলটা আমাদের গাছেই ফুটেছিল, দিতে ভুলে যাওয়া হয়েছিল, তাই জন্য পরে সেটাকে ঠাকুরমশাইয়ের হাত দিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছ 6:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পিঙ্ক কালারের আরও একটা ফুল ফুটেছিল, সেটা নিয়ে আমি আবার আমাদের ঠাকুরের সিংহাসনে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে চলছে প্রসাদ মাখা এবং খাওয়ার পর্ব। প্রসাদ খেয়ে রেস্ট নিয়ে আমি বসলাম অফিসের কাজে। হ্যাঁ, যেহেতু সোমবার অফিসে কোনো ছুটি ছিল না,
তো আমি সেই জন্য অফিসের কাজ করছিলাম। আর অন্যদিকে রান্নাঘরে চলছিল আজকের দুপুরের লাঞ্চ। যেহেতু সবই নিরামিষ, তাই মেনুতে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, এদিকে অবশ্য সকালে খাওয়ার জন্য চাও হচ্ছিল, আর ছিল বেগুন ভাজা। অবশ্য পরে পাঁপড়ও ভাজা হয়। আর মোটামুটি যে বাসনকোসনগুলোর কাজ হয়ে গেছে সেগুলো ধোয়ে মাঝে মা দিদা অলরেডি সাজিয়ে রেখে দিয়েছে। কারণ জায়গাটা তো বিশেষ বড় নয়, কাজেই চলাচল বা যাতায়াতের সুবিধার জন্য যতটা কাজ এগিয়ে রাখা যায়। এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। আর বোনও ওর বই খাতা বা পেন্সিল বক্স দিয়েছিল, সেটাও মায়ের পাশে রাখা আছে। আর দেখতেই পাচ্ছ জবাটা যত বেলা বাড়ছে তত আরও সাইজে আকারে বড় হচ্ছে। আমি তো আমার রঙগুলোও মায়ের পায়ে রেখে দিয়েছিলাম। আর তারপর এই যে আমার পাশের বাড়ি সেই ছোট্ট বাচ্চাটা, সেও এসেছে ঠাকুর প্রণাম করতে। আর প্রণাম সেরে এসে সোজা চলে এসছে তার মিমির কাছে গল্প আড্ডা দিতে। আমিও অফিসের মাঝে ওকে একটু চটকে নিলাম। ও আবার ওর নতুন ঘড়িতে লাইট চলে সেটা দেখাতে এসেছে আমাকে। তোমরাও একটু দেখে নাও কি দুষ্টুটাই না হয়েছে। আর পিঙ্ক আছে, দুটো পিঙ্ক আছে। ইচ্ছে ছিল অফিস সেরে তারপর কোথাও ঠাকুর দেখতে বেরোবো, গেলে তোমাদের সাথেও শেয়ার করতাম, কিন্তু এবছর আর সেটা হলো না। যাই হোক, তাই ব্লগটাকে এখানে এন্ড করছি। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আজকের মতো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।